খুবই সহজে কিন্তু আপনারা এক ক্লিকে এখন কালারগুলা চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে অরিজিনাল কালার। আমরা যদি সাইনটা দেই, এটা হচ্ছে সাইন কালার। আমরা যদি এখন গ্রিনটা দেই, এটা হচ্ছে গ্রিন কালার, এবং ইয়েলোটা দেই, এটা হচ্ছে ইয়েলো কালার। পিঙ্ক আসবে, পিঙ্কটা অফ করলে রেড। মানে এক ক্লিকেই আমরা এখানে 4টা কালার 3টা কালার অ্যাড করেছি। এক ক্লিকে আমরা এখন এটা দেখতে পারবো। প্রথমে ব্ল্যাক, তারপর হচ্ছে রেড, এখন দেখবো আমরা পিঙ্ক, এবং এখন হচ্ছে গ্রিন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরও একটি ভিডিওতে। আজকে হচ্ছে আমাদের ফটোশপ কোর্সের 7ম ক্লাস। আজকে আমরা দেখাবো কিভাবে যে কোনো প্রোডাক্টের অথবা যে কোনো টি শার্টের কালার আপনারা কিন্তু খুবই সহজে মাত্র এক ক্লিকেই পরিবর্তন করতে পারবেন। আমরা যারা ফ্রিল্যান্সিং করি অথবা যারা আমরা কাজ শিখতেছি, ভবিষ্যতে ফ্রিল্যান্সিং করব, তাদের কিন্তু অনেক ধরনের কাজ আসতে পারে। ক্লায়েন্টরা কিন্তু অনেক ধরনের কাজ দিতে পারে, যেই কাজগুলো হচ্ছে বিভিন্ন এই ওয়েবসাইটেতে তারা বিভিন্ন টি শার্ট অথবা যে কোনো কিছু সেল করে থাকে। টি শার্ট অথবা হচ্ছে মেয়েদের বিভিন্ন ধরনের ড্রেস আছে, ওই ড্রেসের কালার কিন্তু ক্লায়েন্ট বলে দেয় যে তুমি আমাকে এই ড্রেসটাকে অথবা এই টি শার্টটাকে 4টা কালার করে দাও। তো তখন আমাদের কিন্তু আজকে যেই ক্লাসটা দিয়ে আপনাদের শেখাবো, ওই কাজটা কিন্তু প্রয়োজন হবে। তবে আপনাদের একটি দুঃখের কথা বলতে হচ্ছে যে আমি আপনাদেরকে রেগুলারলি ভিডিও দিয়ে যাচ্ছি ফটোশপের উপর, একদম সম্পূর্ণ একটা ভিডিও কোর্স কিন্তু আপনাদেরকে ফ্রিতে দিয়ে যাচ্ছি। আমি তেমন কোনো রেসপন্স পাচ্ছি না। আপনারা আমার ভিডিওগুলো হয়তো বা দেখছেন, কিন্তু লাইক কমেন্ট করছেন না, কমেন্টে বলতেছেন না যে আমার ভিডিওগুলো কোথায় কি সমস্যা, বা ভিডিওগুলো আপনারা বুঝতে পারতেছেন কিনা। যদি আপনারা ভালো হোক মন্দ হোক একটা কমেন্ট করেন, তাহলে কিন্তু আমি বুঝতে পারি যে আপনারা রেগুলারলি আমার ভিডিওগুলো দেখে কিছু শিখতে পারতেছেন। আপনারা শিখতে পারলেই আমার ভালো লাগে, আমি আনন্দিত উপভোগ করি। আশা করি রেগুলারলি আমি যে ভিডিওগুলো দিতেছি সেই ভিডিওতে আপনারা রেসপন্স করবেন। রেসপন্স করলে কিন্তু আমার একটু ইন্সপায়ারেশন বেড়ে যায়, আমি ভিডিও দিতে বেশি আগ্রহ বোধ করি। তো বেশি কথা বলবো না, চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও। প্রথমে আমাদের ফটোশপ সফটওয়্যারটি ওপেন করতে হবে। আমাদের এই পূর্বের 6টা ক্লাস আপনারা যারা দেখেনি, আমাদের এই ভিডিওর আই বাটন থেকে প্লেলিস্ট থেকে কিন্তু প্লেলিস্ট আকারে ভিডিওগুলো দেখে আসতে পারেন, অথবা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, সেই লিঙ্ক থেকে আপনারা কিন্তু ভিডিওগুলো দেখে আসতে পারেন। প্রথমে আমি একটা ছবি ওপেন করছি। এই ছবিটা আপনি গুগলে সার্চ করবেন ফ্রি পিকে কিন্তু এই ধরনের ছবির হিউজ পরিমাণে আপনারা পেয়ে যাবেন। তো ধরুন আমাকে একটা ক্লায়েন্ট এরকম একটা ড্রেস দিয়েছে, ওনার হচ্ছে ওয়েবসাইটে উনি ড্রেস সেল করে। এখন এই ড্রেসগুলাতে ওনার যে ড্রেসগুলা কিন্তু ওনার কাছে মনে করেন আপনি 4টা কালার বা 5টা কালার বা 10টা কালার অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু ক্লায়েন্ট কিন্তু ওই মহিলাকে দিয়ে ফটোগ্রাফি করেছে মাত্র একটি পোশাক দিয়ে। এখন আমাদের এই ড্রেসের কালারটা কিন্তু এই 10টি কালারে পরিবর্তন করে ক্লায়েন্টকে দিতে হবে। অথবা অনেক ক্লায়েন্ট এরকম একটা ড্রেস বানাতে চাইতেছে, সেক্ষেত্রে উনি তো একটা ড্রেস বানাবে না, 4টা 5টা কালারের বানাবে। সেই ক্ষেত্রে উনি আগে দেখতে চাচ্ছে যে কি ধরনের কালারে ওনার ড্রেসগুলো ফুটে। এরকম কিন্তু অনেক ক্লায়েন্টের কাজ আছে। তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই ধরনের ছবি ড্রেসের কালার মাত্র এক ক্লিকেই খুব সহজে পরিবর্তন করতে পারবেন। প্রথমে আমাদের এই ড্রেসটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য অবশ্যই আমাদেরকে এখানে ম্যাজিক ওয়ান্ড টুল নামে একটা অপশন আছে, এটা হচ্ছে সিলেকশন টুল বা ম্যাজিক টুল যেটাকে বলি। সেটাটি সিলেক্ট করার পর আমরা এখানে এই যে এইখানে একটা পার্সেন্টেজ আছে, এটা আমরা 50% দিয়ে ওকে করে দিলাম। দেওয়ার পর আমরা এখানে একটা ক্লিক করে দিলাম এবং কন্ট্রোল+ দিয়ে জুম করলাম। এখানে দেখতে পাচ্ছি 50% দেওয়ার পরে আমাদের কিন্তু এটা এতটুকু সিলেক্ট হয়েছে। এখন আমাদের কি করতে হবে, পোশাক যতটুকু আছে ততটুকু এরিয়ায় কিন্তু প্রথমে সিলেক্ট করতে হবে। এই দিয়ে শিফট চেপে আমি এইখানে ক্লিক করি, যেখানে ম্যাজিক আছে ওইখানে আমি সিলেক্ট করি। যতবার ক্লিকে না যায় ততটা ক্লিক কিন্তু আমি এখানে করব। তারপরে যদি না যায় আমাদের বিকল্প আরও অপশন রয়েছে। হ্যাঁ, মোটামুটি অনেকটা কাছাকাছি, এই দিকে আরেকটি রয়েছে। হ্যাঁ, হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের এই ম্যাজিক টুলের পাশাপাশি একটা ল্যাসো টুল নামে একটা অপশন আছে। ল্যাসো টুলটাকে ক্লিক করে দিলাম, কন্ট্রোল+ দিলে জুম করলাম। এই যে ভিতরে একটু গুটি গুটি ম্যাজিক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট হয়েছে, এটা কিন্তু সরাতে হবে। আমরা যদি কিবোর্ড থেকে
কন্ট্রোল জেড দিয়ে পিছনে যায়। আমরা যদি কিবোর্ড থেকে শিফট চেপে এইভাবে টানি, এটা কিন্তু চলে যাবে। আবার এই পার্টটাতে দিতে হবে। যখন আমরা ক্লায়েন্টের কাজ করব, নিখুঁতভাবে করব, সেই কারণে বেশি করে জুম করব। দেখুন আমরা যখন জুম আউট করি, এই যে এইখানে কিন্তু সিলেকশন অবস্থায় এসে আমরা দেখতে পাচ্ছি না, জুম করলে কিন্তু যে দেখা যাচ্ছে। এই কারণে জুম করে নিখুঁতভাবে আমাদের সবগুলো এরিয়া সিলেক্ট করতে হবে। সিলেক্ট করা শেষ হলেই আমরা কালারটা এক ক্লিকে চেঞ্জ করতে পারবো। খুবই নিখুঁতভাবে সবগুলা এরিয়াতে কর্নারে আমাদের নিখুঁতভাবে কিন্তু প্রথমে সিলেক্ট করতে হবে। কাজ কিন্তু ইজি, একদম সহজ। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখে প্র্যাকটিস করেন, খুবই সহজে কিন্তু আপনারা এগুলা শিখে যেতে পারেন। আমার এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের প্রজেক্টের, লাইভ প্রজেক্টের কাজ দিয়েছি। আমি যেই ক্লায়েন্টের কাজ করেছি লাইভ প্রজেক্টের, সেই কাজগুলো কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করি। আপনারা চাইলে আমার এই চ্যানেল থেকে ওই কাজগুলো দেখে আসতে পারেন, আমি কিভাবে ক্লায়েন্টের সাথে সরাসরি ভিডিও চ্যাটিংয়ের মাধ্যমে কথা বলে কাজ নিয়ে কাজ কমপ্লিট করেছি। এবং একটা ক্লায়েন্টের কাজ কিন্তু বারবার করেছি, কারণ ওই ক্লায়েন্ট আমার কাজের প্রতি মুগ্ধ হয়ে গেছে। এইভাবে আমি সবগুলা কর্নারই কিন্তু সুন্দরভাবে সিলেক্ট করে দিলাম। আর একটু জুম করি, কন্ট্রোল প্লাস। আমরা জানি সবাই কন্ট্রোল প্লাস দিলে জুম হয়, কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হয়। আমি কিন্তু এগুলা শিফট চেপে চেপে এরকম সিলেক্ট করছি। এই যে উপরে যে পার্টটা, এটাকে অল্টার ক্লিক করে দিতে হবে, কারণ এটা হচ্ছে বাহিরে। আর ভিতরে যেটা দিব সেটা হচ্ছে শিফট চেপে, সেটা হচ্ছে বাহিরে অংশ কিছু চলে গিয়েছে, এতটুকু দিয়ে দিলাম অল্টার ক্লিক করে। মাউসের আইকনে দেখতে পাচ্ছেন অল্টার ক্লিক করলে মাইনাস চিহ্ন আসে এবং শিফট ক্লিক করলে কিন্তু প্লাস চিহ্ন আসে। আমরা সবাই জানি প্লাস মানে যোগ, মাইনাস মানে কি বাদ দেই। ঠিক একইভাবে এইখানে আমরা প্লাস মাইনাস করে অ্যাড করে দিচ্ছি। আমার মনে হয় সম্পূর্ণটা এখানে সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল জে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে লেয়ার 1 নামে একটা অপশন কিন্তু চলে এসেছে। এখন এটাকে আমরা এফএক্সে যাব। লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এফএক্সে ক্লিক করব, দেন এখান থেকে কালার ওভারলিতে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের নর্মাল কিন্তু এরকম থাকবে। আমরা এখান থেকে যেই কালারটাই দেই এরকম কিন্তু দেখাবে। তো আমাদের কি করতে হবে, এইখান থেকে আপনাদের অপাসিটি কিন্তু 100% থাকবে। আমাদের এই ব্ল্যান্ড মোডটাকে কি করতে হবে, সর্বশেষ নিচে যে কালার নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিলাম। এবং এখান থেকে আমরা যদি অপাসিটি একটু কমিয়ে বাড়িয়ে দেই, সেটা আমাদের ব্যক্তিগত বিষয়। আমরা কোন কালারে কাজ করব, ক্লায়েন্ট আমাদের কোন কালার কোড দিবে, ওইটার উপর কিন্তু আমরা ডিপেন্ড করতে পারবো। এখন ওকে প্রেস করলাম এবং এখান থেকে চোখটা বন্ধ করে দিই। আগে ছিল এটা, বর্তমানে এটা। এই যে কালার ওভারলি নামে একটা অপশন আছে, এইখানে যদি আমরা ডাবল ক্লিক করি এবং এই বাটনে ক্লিক করি, আমরা যেই কালারটা ইচ্ছা এখন কিন্তু দিতে পারবো। খুবই সহজে কিন্তু আপনারা এক ক্লিকে এখন কালারগুলা চেঞ্জ করতে পারবেন। এখন আমরা যদি চাই যে প্রত্যেকটাকে আলাদা আলাদা লেয়ারে এখানে 10টা কালার করব, সেক্ষেত্রে এটাকে আবার কন্ট্রোল জে দিতে হবে। জে দেওয়ার পর নিচে দুইটা লেয়ার, একটা লেয়ার থেকে লেয়ার 1 কপি হয়ে গেছে, লেয়ার 1 এর নাম দিয়ে দিলাম, এটা কি কালার, সাইন কালার। উপরে লেয়ার 1 কপি যেটা, এটাকে আমরা কালার ওভারলিতে ডাবল ক্লিক করব। এখান থেকে একটু গ্রিন টেপের কালার দেই। গ্রিন টেপের কালার দিয়ে আমরা অপাসিটি আর একটু কমিয়ে দিব। এখন গ্রিন টেপের কালার বেশি লাইট গ্রিন দিব না, এখানে হালকা একটু গ্রিন টেপের, কারণ ছবিতে কিন্তু আমাদের বেশি লাইট ব্যবহার করলে কালার নষ্ট হয়ে যাবে। অথবা ডিপ দিতে পারি অথবা লাইট দিতে পারি, এভাবে মানে আমাদের যেই কালারটা ভালো লাগে ওই কালারটা কিন্তু আমরা এখানে দিতে পারবো। ওকে, এখন এটাকে আমরা ডাবল ক্লিক করে লিখে দিলাম গ্রিন। আবার এখানে কন্ট্রোল জে দিলে কিন্তু এই যে গ্রিন থেকে গ্রিন কপি নামে একটা লেয়ার চলে আসলো। এখন আবার কালার ওভারলিতে দিয়ে এই কালার থেকে আমরা ইয়েলো টাইপের কিছু ব্যবহার করতে পারি। ওকে দিয়ে দিলাম, ওকে, এবং এটার নাম দিয়ে দিলাম ইয়েলো। দেখুন আমাদের এখানে কয়টা লেয়ার হয়েছে, প্রথমে সাইন, তারপরে গ্রিন, তারপরে ইয়েলো। এখন আমরা এই ফাইলটা যদি ক্লায়েন্টকে দিই, ক্লায়েন্ট কিন্তু এক একটা চোখ অফ করে কিন্তু এক একটা কালার দেখতে পারবে। এটা হচ্ছে অরিজিনাল কালার। আমরা যদি সাইনটা দেই, এটা হচ্ছে সাইন কালার। আমরা যদি এখন গ্রিনটা দেই, এটা হচ্ছে গ্রিন কালার, এবং ইয়েলোটা দেই, এটা হচ্ছে
ইয়েলো কালার। খুবই সহজে আমরা কিন্তু এক ক্লিকে ছবির ড্রেস চেঞ্জ করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। আমি আরেকটা ছবি দিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ব্ল্যাক একটা টি শার্ট। আমি ম্যাজিক টুল নিলাম, একটা ক্লিক করলাম, শিফট চেপে আরেকটা ক্লিক করলাম, আর কর্নারে অনেকগুলা মিস্টেক আছে, শিফট চেপে আমি ক্লিক করে দিলাম। মনে হয় সবগুলা ব্ল্যাক পার্ট সিলেক্ট হয়েছে, কিন্তু একটা সমস্যা হচ্ছে এইখানে কিন্তু প্যান্ট সহ হয়ে গেছে। সেই কারণে ল্যাসো টুল নিতে হবে এবং অল্টারে ক্লিক করলে আমাদের মাইনাস কিন্তু করতে হবে। একটু জুম করে নেই কন্ট্রোল প্লাস দিয়ে, তাহলে অ্যাকুরেটলি আমি বুঝতে পারবো। অল্টার ক্লিক করে কিন্তু আমি মাইনাস করে দিলাম। হ্যাঁ, হয়ে গেল মাইনাস, আর একটু বাকি রয়েছে, হয়ে গেল মাইনাস। এই দিকে আর একটু রয়েছে। খুবই নিখুঁতভাবে যখন কাজ করব, ক্লায়েন্ট কাজ দেখে খুশি হয়ে কিন্তু পার্মানেন্টলি আপনাকে কোনো কাজের উসিলায় হয়তো বা পার্মানেন্টলি আপনাকে নিয়োগ দিতে পারে, কারণ এই ধরনের কাজ যারা করে তাদের কিন্তু হিউজ পরিমাণে কাজ থাকে। এখন প্লাস করতে হবে ভিতরে, এই কারণে শিফট চেপে এইভাবে রাউন্ড করে এইদিকে নিয়ে আসবো এবং অল্টার ক্লিক করে মাইনাস করে এভাবে নিয়ে আসবো। আর একটু জুম করি, শিফট চেপে এইভাবে নিয়ে আসলাম। শিফট অল্টারের কাজটা আপনারা যখন আস্তে আস্তে করবেন তখন বুঝে যাবেন। আর কোনো কাজে ভুল হলে আমরা সবাই জানি কন্ট্রোল জেড দিয়ে পিছনে চলে যাই। হ্যাঁ, আমাদের সিলেক্ট হয়ে গেছে। এখন কি করতে হবে, আমাদের কন্ট্রোল জে দিয়ে লেয়ারটাকে কপি করলাম। এখন এটাকে আমরা রেড কালার দিব, আগেই নাম দিয়ে দেই রেড। লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এফএক্স থেকে এখানে কালার ওভারলি নামে ক্লিক করব, দেন অপাসিটি এখানে 100 করে দিলাম এবং কালার এখান থেকে একটু পিঙ্ক টাইপের কালার আমরা ব্যবহার করলাম। ওকে ওকে, এই একটা কালার। এখন আমরা আবার এটাকে, ও সরি, এটা তো আমরা রেড কালার ব্যবহার করব। কালার ওভারলিতে ক্লিক করে আমরা এখন রেড কালার ব্যবহার করে দিলাম। তারপরে আবার কন্ট্রোল জে দিয়ে এই লেয়ারটাকে কপি করলাম, এখানে দিয়ে দিব পিঙ্ক, পিঙ্ক কালার দিলাম। এই যে এখানে ইফেক্ট যে নিচে কালার ওভারলি, এখানে ডাবল ক্লিক করলাম, এইখান থেকে আমরা পিঙ্ক কালার দিয়ে দিলাম। তারপর কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করলাম, এইখানে ডাবল ক্লিক করলাম, এখানে দিতে পারি কি গ্রিন, কালার ওভারলিতে ডাবল ক্লিক করলাম, এখন আমরা এখানে গ্রিন কালার সিলেক্ট করে দিই। এখন যদি আমরা চাই সবগুলোকে মাত্র এক ক্লিকে ক্লায়েন্ট কিন্তু দেখতে পারবে। আমরা ফাইলগুলো যখন এই ক্লায়েন্টকে পাঠিয়ে দেবো, ক্লায়েন্ট এখান থেকে পিএসডি ফাইল থেকে গ্রিন বাটনটা অফ করলে পিঙ্ক আসবে, পিঙ্কটা অফ করলে রেড। মানে এক ক্লিকেই আমরা এখানে 4টা কালার 3টা কালার অ্যাড করেছি, এক ক্লিকে আমরা এখন এটা দেখতে পারবো। প্রথমে ব্ল্যাক, তারপর হচ্ছে রেড, এখন দেখবো আমরা পিঙ্ক এবং এখন হচ্ছে গ্রিন। তো বন্ধুরা, আপনারা খুবই সহজে এই ধরনের টি শার্টের কালার চেঞ্জ করতে পারবেন, অথবা যে কোনো কিছু প্রোডাক্টের কালারও কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। আশা করি শিখতে পেরেছেন। এই ভিডিওটি ভালো লাগলে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি আপনার কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখবেন পেজটিকে ফলো করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, সবাইকে শিক্ষার জন্য আগ্রহ করবেন। আপনি নিজেও শিখবেন, শিখতে শিখতে আপনি একদিন ভালো পর্যায়ে কিন্তু যেতে পারবেন। আজকের মতো বিদায় নিব, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।